কথা বলছি সবাই, ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে, আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে, কারণ উনি পলিটিশিয়ান। যাই হোক, উনি গুম হয়েছেন, এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না। সম্ভব সম্ভব না। যাই হোক, এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন, হ্যাঁ, পুরো সময়টাই। রিভিউ ভালো, ভালো প্রপার্টি, মাশাআল্লাহ। শিলং এ কেউ বেড়াইতে যেতে চাইলে থাকতে পারেন, দেখেছেন? দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন? এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন, সেটার ছবিও আছে, মিলাই দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম, বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য, ফ্রি ফ্রি করলাম আর কি। পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে? হ্যাঁ, নাই। এখানে কিন্তু পুরো সময়টাই কাটাইছেন। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিসের সবুজ লন, এটা দেখে দেন। এইটা শেয়ার লাইব্রেরি আছে, বার আছে, তাতে মধ্যজাতীয় পানীয় আছে। সাদিন সাহেব একা একা খেলেন, হাঙ্কার এনে দিয়েছে, খাবেন না, কিছু করলাম নাইনি। তাইলে সাদিন সাহেব একটা কথা কই, এই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না, ওনার মদিরা মঙ্গল নামে একটা প্যারোডি আছে। ওই যে ডিএল রায়ের বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার আমার দেশ, একটা গান আছে না, ওইটা দিয়ে প্যারোডি বানিয়েছিলেন, মদিরা মঙ্গল। উনি কইছিলেন, মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার, আমার পেগ, কেন কোম্পানি নজর দিল গো, কেন হলো গো ডিউটি পেগ, মানে ডিউটি বেড়ে গেছিল। তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন। তারপরে লিখেছেন, নিরামিষেই যকৃতটা শুধু বৈরাগী সম করিছে শেখ, রাগ্গি আমার, মাগ্গি আমার, ভাগ্যি আমার, আমার পেগ। হ্যাঁ, আপনাদের প্রিয় রঠা, রঠা মানে রবি ঠাকুর, মানে বিএনপির প্রিয়। তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি, আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারিয়া কৃতজ্ঞ, সেজন্য ওনার একটা না বললে কেনকা করে হয়। ওরা চিরকুমার সভা এরা লেখা আছে, ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে, ওই গাইতেছে, ওই গাইছে কি জানেন, অভয়